বিএনপির মতো দল ধরেন যে আপার হাউস পিয়ার পিয়ার শব্দ শুনলে তার গায়ে আসলে অ্যালার্জি চলে আসে, জ্বর চলে আসে 104 ডিগ্রি 5 ডিগ্রি। কিন্তু সে যদি আসলে ভাবতো, বুঝতো যে তার এই মনে করেন যে দায়িত্বশীলতার রাজনীতির জায়গা থেকে সে যদি আসলে পিয়ারটাকে আপার হাউস পিয়ার লোয়ার হাউসের কথা হচ্ছে না, আপার হাউস পিয়ারটাকে যদি সে আসলে অ্যাকসেপ্ট করে নিত, তার রাজনৈতিক বিজয় হতো, বাংলাদেশের মানুষ এটা মনে রাখতো, এটা ভোটে প্রতিফলিত হইতো। কিন্তু এখন হবে যে তার এই যে তার যে আসলে কোনো ধরনের স্যাক্রিফাইস করা, ছাড় দেয়া, যে কোনো মূল্যে তার আসলে রাজনৈতিক বিজয় লাগবে। এই কারণে আগামী ইলেকশনটা নিয়ে একটা বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে। সাধারণভাবে মনে করা হয় যে এক দল আরেক দলের প্রতি আসলে ওইভাবে আস্থাটা রাখতে পারতেছেন না, এটাই আসলে স্বল্পাস্থা, এটাই আসলে অনাস্থা। কিন্তু আমার কাছে মনে হয় যে আরও খারাপ খবর আছে, এই জিনিসটা আরও ভয়াবহ। সেটা হচ্ছে আমাদের দলগুলো নিজেদের উপর আস্থা রাখেন না, নিজের উপরও আস্থা রাখেন না, কনফিডেন্সটা রাখেন না, ওইখানে আস্থাহীনতা আছে, স্বল্পাস্থা আছে। এবং আরও ভয়াবহ হচ্ছে তারা বলেন যে জনগণের জন্য রাজনীতি করেন, কিন্তু তারা আসলে জনগণের উপর আস্থা রাখেন না, জনগণের উপর তাদের কোনো আস্থা বিশ্বাস কিছু থাকে না। অনাস্থার জায়গাটা এতই, ব্যক্তিদেরটা এত বেশি বড়। এবং এটার কারণগুলো অনেক কিছু আছে, অনেকগুলো কারণ আছে। কিন্তু সাম্প্রতিক সময়ের যে বিষয়টা, যেটা নাইম ভাই বললেন, যে ধরেন যে ছেঁড়া স্যান্ডেল থেকে শুরু করে এখন হোটেল শেরাটন 5 স্টার হোটেল, এই যে আপনার বিপ্লব এবং বিলাস যখন বিপ্লবকে বিক্রি করে লুটপাট আর ধান্দাবাজি করে যখন আসলে বিলাসের ভোগে কেউ যখন রত হয়, তখন তার আসলে আস্থার জায়গাটার সুযোগ থাকে না, সম্ভব না। আমরা এরকম আগেও দেখছি যে ছেঁড়া সুটকেসের আমরা গল্প শুনছিলাম, পরে আমরা হাওয়া ভবন, বিভিন্ন বড় বড় ভবনের গল্প আমরা শুনছি একই জায়গা থেকেই। সো এটা একটা বড় সংকটের জায়গা আমার কাছে মনে হয়, সোর্সের জায়গা। আমরা এই যে আস্থাহীনতা বা স্বল্পাস্থা, এটার আসলে ফল কি? এই ফলের কথাটা কিছুটা আসছে আমাদের নেতাদের কাছ থেকে। কিন্তু এই যে জুলাই সনদ নিয়ে যে একটা টানাহেঁচড়া হচ্ছে, জুলাই সনদকে ধরেন যে তাদের রাজনৈতিক বিজয়ের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছে এবং এইটার মাধ্যমে সে আসলে আগামী ইলেকশনে জিতে আসতে চায়। তারা কেউ ভাবতেছেন না যে ধরেন যে কথার কথা সোর্সের জায়গাটা কোথায়, এই যে বিতর্ক, এই যে জুলাই সনদ নিয়ে যে এটা বাস্তবায়ন হবে কিভাবে বা হবে না, আদৌ হবে কিনা, এটা নিয়ে যে আশঙ্কা, এটার সূত্রটা হচ্ছে যে আপার হাউস পিয়ার। অনেকে অনেক গল্প বলবেন, অনেক কথা বলার সুযোগ আছে। আমার কাছে জিনিসটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে আপার হাউস পিয়ার বিএনপি মানবে না, তাহলে কি? তাহলে তো বিএনপির রাজনৈতিক বিজয় হয়ে যাচ্ছে। তাহলে আমি লোয়ার হাউস পিয়ার নিয়ে আমি আন্দোলন শুরু করলাম। তাহলে আমি ধরেন যে আরও কি বলে ইলেকশন বা গণভোট কবে হবে বা হবে না, সেটা নিয়ে আমি ধরেন যে আরেকটা বয়ান শুরু করলাম। সো এই যে জায়গাটা, এটা শুরুর জায়গাটা কি? বিএনপি যদি আপার হাউস পিয়ার মেনে নিত, বিএনপির যদি বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতো, যে বিএনপি যত আসলে, একটা জিনিস বলি, আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে যে জিনিসটা কনসিস্টেন্টলি করে গেছি, সেটা হচ্ছে যে আমরা কোনো জায়গায় আমরা রিজিড ছিলাম না। আমরা এই জায়গায় রিজিড ছিলাম যে আমরা কোনো জায়গায় আমরা রিজিড থাকবো না। যত সম্ভব আমরা আসলে কি বলে কম্প্রোমাইজ করব, স্যাক্রিফাইস করব, ছাড় দিব। আমরা বারবার বলছি যে যত অল্পতে সবাই একমত হবে সেটাতেই আমরা মানব, কিন্তু সেটা হইতে হবে টেকসই পদ্ধতি। ঠুনকো কোনো পদ্ধতিতে 13-15 যে আমাদের যে ডিলেমা আছে আমাদের মধ্যে, সেই জায়গায় আমরা কোনো অবস্থাতেই যেতে চাই না। কিন্তু দেখা গেল যে কি বিএনপির মতো দল ধরেন যে আপার হাউস পিয়ার শব্দ শুনলে তার গায়ে আসলে অ্যালার্জি চলে আসে, জ্বর চলে আসে 104 ডিগ্রি 5 ডিগ্রি। কিন্তু সে যদি আসলে ভাবতো, বুঝতো যে তার এই মনে করেন যে দায়িত্বশীলতার রাজনীতির জায়গা থেকে সে যদি আসলে আপার হাউস পিয়ার লোয়ার হাউসের কথা হচ্ছে না, আপার হাউস পিয়ারটাকে যদি সে আসলে অ্যাকসেপ্ট করে নিত, তার রাজনৈতিক বিজয় হতো, বাংলাদেশের মানুষ এটা মনে রাখতো, এটা ভোটে প্রতিফলিত হইতো। কিন্তু এখন হবে যে তার এই যে তার যে আসলে কোনো ধরনের স্যাক্রিফাইস করা, ছাড় দেয়া, যে কোনো মূল্যে তার আসলে রাজনৈতিক বিজয় লাগবে। এই কারণে আগামী ইলেকশনটা নিয়ে একটা বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে, হতাশা তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ইলেকশন না হইতে পারে, এই ইলেকশনের আগে শত শত হাজার হাজার লাশ পড়ার সম্ভাবনা এখন তৈরি হয়েছে। এরকম একটা জায়গা, ইভেন গৃহযুদ্ধের মতো আসলে
সম্ভাবনা, আশঙ্কা আমাদের মধ্যে আসলে আসছে। তো আমি বলবো যে আমরা রাজনৈতিক দলগুলো এবং আমাদের ছোট দলগুলো, বড় দলগুলোর কথা অনেকটা বললাম, ছোট দলগুলোর কথা বলি। এই যে ধরেন যে বিএনপিকে ইলেকশন দেওয়ার একটা মানুষের জন্য একটা সিদ্ধান্ত, তার গত 1 বছরের পারফরমেন্সে জামাতকে ভোট দেয়া, বিএনপিকে ভোট দেয়া এবং জামাতকে ভোট দেয়া, তার জন্য আরো বড় একটা সিদ্ধান্ত তার লিগেসির কারণে। কিন্তু আমরা এই জিনিসগুলো এবং আমরা সব জরিপে দেখছি যে 50%-এর মতো বাংলাদেশে আসলে ফ্লোটিং ভোট 50% মানুষ ডিসাইড করতে পারতেছে না কাকে ভোট দিবে। কিন্তু তারপরে আমরা একটা তৃতীয় জোট করার যে একটা প্রচেষ্টা আমাদের 9+, 6+, এটা কোনোটাই হচ্ছে না। সবশেষে আমরা ঠেকছি কি এই যে 3+-এর এই জায়গায়। তো আমাদের দলগুলো, ছোট দলগুলো যদি অন্তত আস্থা রাখতো নিজেদের উপর, জনগণের উপর, তাহলে আমার মনে হয় যে আমরা এই যে সামগ্রিক যে একটা আশঙ্কার মধ্যে জাতি আছে, এই জায়গাটা থেকে মুক্তি পেতাম। এবং এই সব কারণেই আমার কাছে মনে হয় এই যে আমরা 3 জন আজকে এখানে বসছি, আমাদের সঙ্গে আরো কিছু মানুষজন আশা করি যুক্ত হবেন। আমরা যদি আসলে আমাদের জনগণের উপর আস্থা রাখি, নিজেদের উপর আস্থা রাখি, ইনশাল্লাহ নতুন বাংলাদেশের সূচনা এইখান থেকে হইতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন
আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।